নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর দমের রেসিপি। রুটি বা লুচি পরোটার সাথে এই আলুর দমটা দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখো। কালারটাও যেমন সুন্দর আসবে তেমনই সুস্বাদু হবে। প্রত্যেক কটা আলুই গোটা গোটা থাকবে, কোনো আলু ভেঙে যাবে না তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 500 গ্রাম ছোট নতুন আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাটা চামচে করেই একটু ঘষে ঘষে তুলে নিয়েছি, আর আলুগুলো গোটা অবস্থাতেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুর গায়ের মধ্যে দেখো কাঁটা চামচে করে একটু চাপ দিয়ে দিয়ে 3-4 জায়গায় ফুটো করে নিচ্ছি, যাতে ভেতর অবধি মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এইভাবে করে কেটে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আলুগুলো। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এরপর দেখো একটা পাত্রে বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে ফুটো করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে। এরপর প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটু সেদ্ধ করে নিচ্ছি, আর এই আলুর সাথেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো, তবে সেই ক্ষেত্রে একটু বেশি সেদ্ধ বা কম সেদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে যদি সেদ্ধটা করা হয় তাহলে কিন্তু পারফেক্টভাবে সেদ্ধটা হয়ে যায়। আর এইদিকে দেখো আমি আলুগুলো একটা কাঁটা চামচে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো চাপ দিলেই ঠিক এইভাবে একটু নরম হয়ে গেছে, অথচ কিন্তু একদম গলে যায়নি। এইভাবে করে আলুটা সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে আলুটা তুলে নিচ্ছি। আর এই আলুর জলটা ফেলে দেব, এটা কিন্তু রান্নাতে ব্যবহার হবে না। এরপর চলো প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিই, যেই মশলাটা বানানোর জন্য এই রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। কড়াই গরম করে দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ গোটা ধনে আর 1/2 চামচ গোটা জিরে। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না অবধি মশলার মধ্যে হালকা একটা রং ধরে। তবে মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তা না হলে মশলার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এখানে আমি যেই পরিমাণে মশলা নিচ্ছি এটা কিন্তু 500 গ্রাম আলুর জন্য। এরপর তোমরা যদি আলু কম বেশি করে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। মশলাটা দেখো ভালোভাবে সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই প্রথমে প্রায় 2-3 চামচের মতো একটু সর্ষের তেল গরম করে জল ঝরিয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে আলুটা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। হালকা একটু লালচে রং ধরাবো আর বারবার নাড়াচাড়া করব, যাতে আলুর চারদিকটাই খুব ভালোভাবে একটা সুন্দর লালচে রং ধরে যায়। কোনোভাবেই যাতে কালো না হয়ে যায় এদিকেও খেয়াল রাখতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে কিন্তু সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই লবণ দিয়েছি, তার কারণ বেশ কিছুটা জল ফেলে দিয়েছি। জলের মধ্যেও কিন্তু কিছুটা লবণ বেরিয়ে গেছে। লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে অনবরত নাড়াচাড়া করে আর কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যেই দেখো মশলাটা একদমই মিহি করে গুঁড়ো করে নিয়েছি, আর ওই মিক্সিং জারেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা কুচি আর মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এদিকে দেখো আলুটাও সুন্দর নাড়াচাড়া করতে করতে একটা লালচে রং ধরে গেছে। এরপর আলুগুলো তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বেশি করে নিতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে কিন্তু গোটা গরম মশলার পরিমাণটা দেখো আমি খুবই অল্প দিয়েছি, বেশি কিন্তু দেব না, তাহলেও খেতে ভালো লাগবে না। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তারপর অল্প পরিমাণে হিং দিয়েছি। হিং দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেটে নেওয়া মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, আর এরই সাথে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটাও কিন্তু অল্প দিচ্ছি, বেশি দেব না, তার কারণ আলু ভাজার সময়
হলুদের গুঁড়ো ব্যবহার রয়েছে। আর দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। তবে এখানে কাঁচা লঙ্কা বাটারও ব্যবহার হয়েছে, সেটা বুঝে কিন্তু লঙ্কাটা দিতে হবে। আর দিয়েছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলাম কালারের জন্য, সুন্দর যাতে একটা লাল কালার চলে আসে। তোমরা যারা এই লাল রঙটা পছন্দ না করো তারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারো। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ একদমই চলে গেছে আর মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, আলুর দম কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশ ভালো লাগে, তবে চিনিটা নিজেদের স্বাদ মতো বেশি বা কম করে নিতে পারো। চিনি দিয়েও দেখো নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই মশলাটা কিন্তু কষাতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখো মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, হালকা একটা কালচে কালার চলে এসেছে। এটা কিন্তু রান্না হওয়ার পর সুন্দর একটা লাল রং চলে আসবে। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটা দিয়ে প্রায় মিনিট 2 মতো গ্যাসের ফ্লেম লোতে করে আবারও একটু কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা মশলা এখন দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, এটা কিন্তু পরে ব্যবহার করব। এই আলুর সাথে যদি এই ভাজা মশলাটা দিয়ে কষানো হয় তাহলে আলুর ভেতরেও কিন্তু সুন্দর একটা গন্ধ থাকে। ভালোভাবে দেখো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। তবে এখানে আমি খুব বেশি শুকনো করব না, আলুর দমটা একটু মাখো মাখো রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একটু শুকনোই হয়ে যাবে। এরপর তোমরা নিজেদের পছন্দ মতো কিন্তু রেখে নিও। ভালোভাবে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করেছি। ঝোলটা ফুটে গেলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এরপর আবারও প্রায় 5-6 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে আলুটা আরেকটু নরম হয়ে যায়। আলুগুলো দেখো বেশ গোটা গোটা রয়েছে, একটা আলুও কিন্তু ভেঙে যায়নি। এখানে ঝোলটা যারা একটু ঘন খেতে পছন্দ করো তারা চাইলে 1-2 আলু দেখো আমি এখানে চেপে নিচ্ছি, এইভাবে চেপে নিতে পারো। আর যারা এটা পছন্দ করো না তারা চাইলে কিন্তু নাও চাপতে পারো। আলুগুলো দেখো সুন্দরভাবে গোটা রয়েছে, অথচ চাপ দিলেই দেখো একদম নরম হয়ে যাচ্ছে। একদম পারফেক্টভাবে আলুর দমটা রেডি হয়েছে। এরপর রেসিপিটা নামিয়ে নেব, তবে তার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা ছিল সেটা, আর 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। এখানে তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ধনেপাতা কুচিও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এখানে আমার মনে হয়েছে যে কাসৌরি মেথির পাতাটা ভালো লাগবে, এই জন্য আমি এটা দিয়েছি। তা না হলে অল্প একটু ধনেপাতা কুচি করেও দেওয়া যেতে পারে। রেসিপিটা দেখো একদম রেডি। এগুলো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত একটা কালার এসেছে আর ভীষণই সুন্দর একটা গন্ধ এসেছে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে আলুর দম বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত স্বাদের এই আলুর দমের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এইরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।